হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা সবাই ভালো আছো তো? আমরাও খুব ভালো আছি। প্রবাসী টিঙ্কু চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আজকে একটা ঘরোয়া একটা রান্নাই করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে আমার মনের মধ্যে যে কোশ্চেন আসে, ইন্টারনেটে কী সব এক একটা নিউজ আসছে, তার উপর বেস করে আমার ভিতরে কী ফিলিংস হয়, সেটাই ভাবছি একদম ফ্রেন্ডলিভাবে তোমাদের সাথে শেয়ার করব। থাকো শেষ অবধি, আশা রাখি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আজকে বাড়িতে পনির মাখানি বানিয়েছি। তো কড়াইতে ঘি দিয়ে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সব ভাজা ভাজা করেছিলাম। তারপরে সব বাদামগুলো, কাজু, কিশমিশ সব কিছু ভিজিয়ে রেখে সেটাকেও মিক্স করেছিলাম। সেগুলো যখন একবারে মিক্স করে ফেলেছিলাম, তারপরে কড়াইতে ঘি দিয়ে মশলাগুলো দিয়ে পনিরটাকে কেটে কেটে দিয়ে ওপর দিয়ে কস্তুরি মেথি আর ক্রিম দিয়ে করেছিলাম পনির মাখানি। খুব সহজ অ্যান্ড টেস্টি, ভাতের সাথেও খাওয়া যায়, রুটির সাথেও খাওয়া যায়। আমাদের পৃথিবীতে চারপাশে কত কী সব ঘটছে, মাঝে মাঝে মনে হয় আমার এই ভিডিওর সাথে সাথে সেসব ব্যাপারে জাস্ট ঘরোয়াভাবে তোমাদের সবার সাথে ডিসকাস করি, তোমাদের ওপিনিয়ন নিই। তোমরাও কি ঠিক সেরকমই ফিল করো যেরকম আমিও ফিল করছি? সেটা হচ্ছে এখন যেরকম কুম্ভ মেলা চলছে, চতুর্দিকে মহাকুম্ভ মেলা, চতুর্দিকে ইন্টারনেট খুলে তার ব্যাপারে নিউজ, ফটো, আর্টিকেল, কত কিছু বেরোচ্ছে। অনেকে এটাও বলছে যে কুম্ভ মেলাতে গিয়ে অনেক ছোটোখাটো কোনো বিজনেস করেও তারা অনেক কামাই করছে, যার জন্য গ্রাম থেকে অনেক ছোট ছোট ভেন্ডার্সরা চলে যাচ্ছে ওখানে কিছু বিজনেস করার জন্য, মানে কিছু পয়সা ইনকাম করার জন্য। নাথিং রং ইন ইট, কারণ প্রচুর লোক একসাথে একটা জায়গাতে হবে। কিন্তু প্রচুর লোক যেরকম একটা জায়গাতে হচ্ছে, তার সাথে সাথে 2-3টে পয়েন্ট জানো তো আমার মনের মধ্যে কোশ্চেন এনে দিচ্ছে। সেটা হচ্ছে, আমরা কিসের জন্য কুম্ভ মেলাতে যাচ্ছি? আমরা কি শুধুমাত্র ভক্তির জন্য যাচ্ছি মহাকুম্ভ মেলাতে গিয়ে মহাকুম্ভ মেলাটা এক্সপিরিয়েন্স করে সেটাতে গঙ্গাতে চান করে চলে আসবো, কাউকে না বলে, কোনো কিছু না এক্সপেক্ট করে, শুধু নিজের মনের শান্তির জন্য? আই এম শিওর নাগা সাধুদের মতন অনেকেই এরকম আছেন যারা কিনা শুধু মনের শান্তি পাওয়ার জন্য গেছেন। কিন্তু অন দি আদার হ্যান্ড সোশ্যাল মিডিয়াতে যা দেখি, বেসড অন দ্যাট অনলি, আমি জাজ করছি না কাউকে, প্রত্যেকের পার্সোনাল লাইফ, বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে আমি সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে যতটুকু বুঝতে পেরেছি ইজ দ্যাট দেয়ার আর 2-3 কাইন্ড অফ গ্রুপ যারা গিয়েছে। একটা হচ্ছে রিয়েলি ডিভোটি, রিয়েলি এরকম এত সুন্দর একটা রিয়ার একটা ইভেন্ট হচ্ছে, হোলি ইভেন্ট হচ্ছে, সেটাতে এক্সপিরিয়েন্স করতে চায়, গঙ্গা জলে চান করে নিজের মনের শান্তি পেতে চায়। তাদেরকে আমি এই টপিকের মধ্যে আনছি না, তারা এই টপিকে আজকে নেই। এই টপিকে আজকে তারা আছে যাদেরকে নিয়ে আমার মনের মধ্যে একটা কোশ্চেন এসছে। সেটা হচ্ছে, কুম্ভ মেলাতে আমি শুধু দেখছি সেলিব্রিটিরা যাচ্ছে। সেলিব্রিটিদের এটা হয়, একজন কোথাও গেলে সাথে সাথে সবাইকে যেতে হয়। এটা যেন ভক্তি বলে নয়, এটা হচ্ছে একটা কাইন্ড অফ যেন পিয়ার প্রেশার। এ বাবা, ও চলে গেল, আমাকে তো তাহলে যেতে হবে। ও চলে গেল, তার মানে সোসাইটিতে আমি যদি না যাই লোকে আমাকে তো আউটকাস্ট মনে করবে। ওটা একটা কারণ হতে পারে। আমাদের বিজনেসম্যানরা যে যাচ্ছে, অটোমেটিক্যালি অন্যান্য বিজনেসম্যানদেরও মনে হচ্ছে মা ও যাচ্ছে, আমি না গেলে সেটা তো খারাপ দেখাবে, কাজে আমি যাচ্ছি। কাউকে দেখানোর জন্য আমি যাচ্ছি, সেটা কিন্তু তীর্থযাত্রা নয়। আর সোসাইটিতে আমার কিরকম বাজে হবে আমি যদি না যাই, আমার সারাউন্ডিংসে সবাই যাচ্ছে, সেটাও কিন্তু তীর্থযাত্রা নয়। আর আমি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েট করবো জন্য হাতে মোবাইল নিয়ে যাচ্ছি, সেটাও কিন্তু তীর্থযাত্রা নয়, তাই না? আর আরেকটা গ্রুপও যেরকম থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের মানুষরা তো দেখো সবাই তো 100% পারফেক্ট নয়, যেটা সম্ভবও নয়। আমাদের এত লক্ষ লক্ষ লোক কুম্ভ মেলাতে যে গ্যাদার হয়েছে, তাদের মধ্যে সবাই কি সে পিওর হার্টের, পজিটিভ থিঙ্কিং এর, কোনোদিন কারোর জন্য কোনো খারাপ করেনি, কারোর জন্য কারো কোনো খারাপ কাজ করেনি? এটা তো হতে পারে না। তাহলে আমাদের ভারতবর্ষ তো এখন রাম রাজত্বতে আমরা চলে যাব। রাম যখন বেঁচে ছিলেন সেই সময়কার রাজত্বে চলে যাব। আমরা তো সেই রাজত্বে নেই, আমরা আছি কলিযুগে। কাজে একটা ঘর বাদে একটা ঘরে, ইভেন একটা বাড়িতেও 4জন ফ্যামিলি মেম্বার থাকলে একজন না একজন কিছু না কিছু খারাপ তো কোথাও করেছে। নিউজে যেভাবে দেখছি
ইপটিজিং, গ্যাং রেপ, ডাউরির জন্য বউকে হ্যারাস করা হচ্ছে, ওর ফ্যামিলিতে বা সোসাইটিতে হ্যারাস করা হচ্ছে, ওর কাস্টের জন্য লোককে হ্যারাস করার জন্য হচ্ছে, রিলিজিয়ানের নামে লোককে হ্যারাস করা হচ্ছে, ওর ফ্রড হচ্ছে। এগুলো তো সব বাজে ক্যাটাগরির মধ্যে এক একটা নাম, রাইট, আমাদের সোসাইটিতে। আমি যখন এগুলো করছি, আমি যখন সোসাইটির একটা পার্ট হয়ে এরকম এক একটা কাজ করছি, কি মনে হয় গঙ্গা জলে আমরা চান করলে আমাদের সেসব পাপ ধুয়ে যাবে? ইজ ইট পসিবল? ইজ ইট লজিক্যাল? সারা জীবন ধরে আমরা যদি একটা এটা সেটা সমস্ত নেগেটিভ কাজ করি, বাজে কাজ করি, একটা দিন মহাকুম্ভতে গিয়ে গঙ্গা জলে চান করে আমি পুরো শুদ্ধ হয়ে চলে আসব? নিজেকে পিওর হওয়া কি এত ইজি? তাহলে কি করা উচিত? সেসব লোকদের যদি মনের মধ্যে হয় আমি গঙ্গা জলে চান করে আমি পবিত্র হয়ে যাব, তার মানে তুমি এমন কাজ কেন করছো যে তোমার মধ্যে এই ফিলিংসটা আছে যে আমাকে গঙ্গা জলে চান করতে হবে পবিত্র হওয়ার জন্য? তাদেরও কিন্তু যাওয়া উচিত নয়, তাই না? কারণ পবিত্র হওয়ার জন্য তোমাকে কোনো একটা ইভেন্টে গিয়ে বা গঙ্গা জলে ডুবকি লাগাতে হবে না। পবিত্র হওয়ার জন্য তুমি ঘরে বসেও শুধু তোমার সামনে যারা আছে তাদের সাথে ভালো বিহেভ করো, দুটো মানুষের সাথে দুটো মিষ্টিভাবে কথা বলো, কেয়ার করো, হিউম্যানিটিতে বিলিভ করো, এমপ্যাথিতে বিলিভ করো, ভালো কাজ করবার চেষ্টা করো, কাউকে দান ধ্যান করতে না পারলেও কারোর পেছনে লেগো না। এগুলো করলে অটোমেটিক্যালি আমাদের মতো নর্মাল মানুষদের একটা ছোট স্কেলে আমরা কিন্তু একটা পজিটিভ লিভিং এর মধ্যে বসবাস করব। তখন যখন আমরা কুম্ভ মেলাতে যাব বা এরকম কোনো হোলি স্থানে যাব, তখন কিন্তু যাব নিজের মনের শান্তির জন্য, নিজের পাপ ধুলানোর জন্য নয়, और ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করার জন্যও নয়, আর 5টা লোক যাচ্ছে সেই জন্য আমাকে যেতে হবে বলে উইশ লিস্টে যে একটা টিক মার্ক দেবো সেটার জন্যও নয়। ইভেন অর্গানাইজাররা কত লোক যে যাচ্ছে সেটারও তো প্রপার বন্দোবস্ত করবে। 1-2 দিন বাদে বাদেই দেখছি গঙ্গার ঘাটে স্ট্যাম্পেড হয়েছিল, ইভেন 2 দিন আগে যে রেল স্টেশনের সামনে এত ক্রাউডেড, ওখানেও স্ট্যাম্পেড হয়েছে। দেখো, ভক্তি একটা জায়গায়, ভক্তি ধর্ম একটা জায়গায়, কিন্তু যখন কোনো একটা জায়গাতে আমাদের দেশের এরকম কোনো একটা হিউজ গ্যাদারিং হবে, তো আমাদের দেশের যারা মাথা, যারা আমাদের দেশ চালাচ্ছে, তাদের তো সবার আগে সেই জায়গাগুলোকে সাবধান করা উচিত, তাই না? সেই জায়গাগুলোতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে, যাতে লোকে কোনো স্ট্যাম্পেড না হয়, যাতে লোকে কোনো প্রচণ্ড ক্রাউডে হারিয়ে না যায়। আমি বলছি না সবসময় 100% পারফেক্ট হবে, কিন্তু কতটা হয়েছে, অর্গানাইজাররা কতটা এফোর্ট দিতে পেরেছে, সেটাও কিন্তু একটা কোশ্চেন চলে আসে। কাজেই ধর্মের জায়গায়, বিশ্বাসের জায়গায় এটাকে নিয়ে এত ইস্যু না করাটাই ভালো, সেটা কিন্তু আমি মনে করি। 2 দিন আগে দেখছিলাম একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সে একদম পুরো গঙ্গা জলে গিয়ে যে হাত জোর করে প্রণাম করছে, সে অন্য একজন তার সেলফি তুলছে, সেটা কন্টেন্ট হবে জন্য, সে গঙ্গা জলে চান করার সাথে সাথে এই ক্যামেরার দিকে তাকাচ্ছে। এসব করে না তুমি তোমার ভক্তিকে অ্যাকচুয়ালি জাস্টিফাই করছো, না তুমি যে ধর্মকে বিলিভ করছো সে ধর্মকে জাস্টিফাই করছো। পুরো ব্যাপারটা কিন্তু পুরো হলো হয়ে যাচ্ছে। মহাকুম্ভ মেলা ইজ নট এ ট্যুরিস্ট ডেস্টিনেশন, মহাকুম্ভ মেলা ইজ নট এ এন্টারটেনমেন্টের ফিল্ড, মহাকুম্ভ মেলা ইট ইজ এ রিলিজিয়াস একটা গ্যাদারিং। কাজে যদি মন থেকে কোনো কিছু এক্সপেক্ট না করে শুধু এক্সপিরিয়েন্স করতে যাও, তবে কিন্তু যাওয়া উচিত। আজকে আমার হঠাৎ করে এইসব কোশ্চেন মাথায় এলো, জানো তো, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের মনেও কি এরকম ধরনের কোনো কোশ্চেন এসছে? জানিয়ে তো, জানলে না আমার খুবই ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।